হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব, যারা নতুন আছেন কবুতর দিকে একটু হলেও আগে নেওয়ার জন্য, কবুতর পালনের দিকে, যারা কবুতর পালন সঠিকভাবে পালন করতে পারেন এই বিষয়ে। আর যদি আপনাদের কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন। আসলে বন্ধুরা, দেশি কবুতর আর বুনো জলের কবুতর এখন এই 2026 সালে এসে ভালোই লাভ হচ্ছে। কেননা দেশি কবুতরের বাচ্চা ও জ্বালালি কবুতরের বাচ্চা অনলাইনে বা আপনার এই যে হাটে বাজারে এগুলোর প্রচুর পরিমাণে চাহিদা। এগুলো আপনি যদি বাচ্চা কাচ্চা উৎপাদন করতে পারেন, তাহলে আপনি এর থেকে কিছুটা হলেও আর্নিং পাবেন। আর্নিং বড় কথা না, বড় কথা হচ্ছে অনেকেই শখ করে পালে বা অনেকেই বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য পালে, তো আবার অনেকেই বাণিজ্যিকভাবেও পালন করতে চাচ্ছেন। বাণিজ্যিকভাবেও পালন করাটা ভালো। সঠিকভাবে পরিচর্যা করলে আপনি কবুতর না সব কিছুতেই লাভবান হতে পারবেন। আর যারা কবুতর শৌখিনভাবে পালন করে আপনার কিছুটা আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য কবুতর পালনটা খুবই ভালো। কারণ কবুতর পালন স্বপ্ন পূরণ করে এবং টুকিটাকি ভালো একটা হাতে খরচ দেয়। সেইভাবে যদি পালন করা যায়, খরচ অবশ্যই এখান থেকে ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, দেশি কবুতর বা জ্বালালি কবুতর পালনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। দেশি কবুতর বা বুনো জ্বালালি কবুতর উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। ওদের কৃমির খোঁজটা করাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওরা রোগবালাই ওদের কম হয়, তারপরেও ওদেরকে একটু টুকিটাকি ঠান্ডা লাগে শীতের সময় বা যে কোনো ঋতু পরিবর্তন বা সেই সময় একটু ঠান্ডা ওদের লাগে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বাজারে যে এই ছোটোখাটো দু একটা ঠান্ডার ওষুধ ওদের এনে খাওয়ালেই হয়ে যায়। বেশি কোনো চিকিৎসা লাগে না। আর ওদের যদি আপনি খাবারের খরচ বলেন, যদি খাবার খরচ অনেক সময় আছে মাঠে যখন খাবার টাবার বেশি হয়, ওদের জন্য ধান গম সরিষা যখন কাটে, এগুলো কাটে যখন মাঠে যায় যে কবুতর, সেই কবুতরের অনেক খাবার কম লাগে। বিশেষ করে জংলি কবুতরের বা বুনো জ্বালালি কবুতর অনেক খাবার কম লাগে, মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর যখন মাঠে খাবার থাকে না, তখন একটু বাড়িতে খাবারটা বেশি খাই। আর যেহেতু ডিম বাচ্চা করে, আর যেহেতু কেউ বাণিজ্যিকভাবে যদি পালন করতে চায়, তাহলে আপনার 50% খাবার বাড়িতে দিতে হবে আর 50% খাবার ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর বাণিজ্যিকভাবে পালন করলে এটা মাথায় রাখতে হবে। আর টুকিটাকি 12টা মাসই ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে এক্সট্রা যদি বাড়িতে আরও কিছু বেশি খাবার দেওয়া যায়, তাহলে ওরা ডিম বাচ্চা ভালো করে। আর ডিম বাচ্চা করতে ওদের অসুবিধা হয় না। ডিম বাচ্চার বাচ্চার গ্রোথটা ভালো হয়। আর বাচ্চার গ্রোথ ভালো হলে আপনার টাকাটাও বেশি। হাটে গেলে পারে 400 টাকা, 500 টাকা, 300 টাকা একদম হাত থেকেই বাচ্চা নিয়ে নেবে। সেভাবে আপনাকে বাচ্চাটা তৈরি করে নিতে হবে। অনেকেই আছে যে দেশি কবুতর পালন করতেছে, দেশি কবুতরের কখন কী রোগ হয়, কখন কী কৃমির খোঁজ করাতে হয়, এটা জানে না। তো যে কৃমির কোর্সটা আপনার যে কবুতর 6 মাস বয়স হয়ে যায়, দেশি কবুতরের বাচ্চা নবীন যখন রানিং হয়ে যায় 6 মাস থেকে, 6 মাস পরে ডিম বা বাচ্চা যদি না থাকে, তাহলে তাকে কৃমির কোর্স করানো যায়। আর ডিম বাচ্চা থাকলে কিন্তু কৃমির কোর্স করানো যাবে না। কৃমির কোর্স ডিম বাচ্চা থাকলে অবশ্যই কৃমির কোর্স করানো যাবে না। বুনো জাতের কবুতরগুলো, এগুলো খুবই ভালো পোষ আর এগুলো মাঠ থেকে খুব ভালো খাবার খায়। বুনো জ্বালালি কবুতর সবসময় যদি আপনারা বাড়িতে রাখতে পারেন, তাহলে খুবই ভালো। এগুলো কবুতর যাকে নিয়ে আসে, যে কবুতরগুলো ঘর ছাড়া বা জঙ্গলি কবুতর মাঠে এলোমেলো ঘুরে বেড়ায়, গাছে গাছারে থাকে, ওই কবুতরগুলো আপনার বাড়িতে ওদের সঙ্গে ডেকে নিয়ে আসে এবং এসে বাসা বন্ধে একসাথে থাকে। এই কবুতর, কিছু কিছু কবুতর মাঠ থেকে আসলে ওরা থেকে যায়। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের এলাকায় যদি কেউ কবুতর ধরে, কবুতর ধরতে বারণ করবেন। কারণ এই কবুতর ধরাটা ভালো না। ওরা তো জানে না, যারা কবুতর ধরে, যে এর একটা বাচ্চা থাকতে পারে, টিম থাকতে পারে। এইগুলো ধরা ভালো না। আর আসলে আগে অনেকে এরকম কবুতর ধরতো, আর এখন প্রচুর পরিমাণে এরকম কবুতর ধরা কমে গেছে। কিছু কিছু এলাকায় আছে কবুতর ধরে টুকিটাকি, তারপরেও তাদেরকে যদি আপনারা চিহ্নিত করতে পারেন, অবশ্যই তাদের প্রাপ্য শাস্তিটা বুঝিয়ে দেবেন, তাহলে আর এরা এটা ধরার সুযোগ পাবে না। বন্ধুরা, দেশি কবুতর আর জ্বালালি কবুতর ওদের একসঙ্গে থাকতে পছন্দ করে। ওরা একসঙ্গে থেকে ওদের পরিবেশটা ওরা মানিয়ে নিয়েছে।
আমার এখানে যেভাবে থাকে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেশি কবুতর, বুনো জালালি কবুতর কিন্তু একসঙ্গে থাকে বা একসঙ্গে পালন করতেছি। তো আস্তে আস্তে আমি আরও আমার কবুতর বাড়াইবো, আগুয়ে নিয়ে যাব। দেখি কীরকম কী বাচ্চা পাই, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কয় জোড়া দেশি কবুতর আছে অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আর দেশি কবুতর বা বুনো জালালি কবুতর অনেকেই আসে যে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য পালবেন বা ডিম বাচ্চা বিক্রি করার জন্য পালবেন, তারা দেশি কবুতর পালন করতে পারেন। দেশি কবুতর থেকে ভালো একটা আর্নিং হয়, ভালো শখ পূরণ হয়। কবুতর সকলেই পছন্দ করে, কেউ না পছন্দ করে না। অনেকেই পছন্দ করে, অনেকের পালার ইচ্ছা আছে, কেউ পালতে পারে না বা কেউ পালে। কবুতর অনেক শান্তির প্রতীক। কবুতর এক একজনের এক এক রকমের কবুতর পছন্দ। কেউ কিরুবাস, কেউ রেসার কবুতর, দেশি কবুতর, জালালি কবুতর। আবার এক একজন কবুতর প্রেমিকের এক এক রকম কবুতর পছন্দ। সকলের কবুতরই ভালো থাকে। সব যে যে যখন জাতের কবুতরই পছন্দ, কবুতর আমরা সবাই ভালোবাসবো। আর কবুতর আসলে একটা সবচেয়ে ভালোবাসার জিনিসই হলো, যার কবুতর তার কাছে অনেক মানে লাখ টাকা সমান। আর যার কবুতর সে যদি কেউ ধরে তার কাছে কোনো মূল্য নাই। তবে যার কবুতর তার কাছে তার কবুতর অনেক দামি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও